আমার ছেলে হচ্ছে আবু হুরায়রা নাম, 6.5 বছর। ওর হচ্ছে টয়লেট মানে অনেক টাইট, সহজে করে না, মানে 4-5 দিন চলে যায়, তারপরেও মানে টয়লেট হয় না। যখন টয়লেটের ওষুধ খাওয়ানো হয় তখন করে, কিন্তু এখন হচ্ছে ওষুধ খাওয়াই যাচ্ছি তাও কাজ হইতেছে না, টয়লেট হয়ই না। আপনাকে এরকম ধন্যবাদ অবস্থা দর্শক। এখন আমার। বিষয়টি নিয়ে আমরা কথা বলছি 6.5 বছর। যেহেতু হার্ড স্টুলের কথা বলছেন, পায়খানা কষা এরকম কমপ্লেন করছেন, 4-5 দিন পর পর হচ্ছে। অনেক শিশুর ক্ষেত্রে এরকম রয়েছে। আচ্ছা, এটা কি আপনার বাচ্চার ছোটবেলা থেকেই ছিল, জন্মের পর থেকেই? আমাদের দর্শক সম্ভবত এখন আর লাইনে নেই। আচ্ছা, এটা হচ্ছে আসলে তাহলে আমাকে একটা খেয়াল দেখতে হবে যে আমার এটা জন্মের পর থেকেই ছিল কিনা। আমরা যে হার্সপ্রাং বলে একটা ডিজিজ আছে আমরা যেটা জানি, ওটা থাকতে পারে অনেক সময় অনেক বাচ্চাদের। সেটার জন্য আসলে তাহলে আমি যদি একটা সিম্পল একটা পেটের এক্সরে করে নিলেই কিন্তু সেটা আমরা এক্সক্লুড করতে পারি। যদি সেই জাতীয় সমস্যা না থাকে তাহলে এই বয়সে বাচ্চা কনস্টিপেশন কিন্তু খুব কমন একটা ঘটনা। তাহলে এইটার আসলে মেইন কারণ হচ্ছে যে খাদ্যাভ্যাস। আমি যেমন ওই যে উনি যখন বলছেন যে ওষুধ দিচ্ছেন তেমন একটা উন্নতি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি যে ওষুধটা একটু অন্য ফর্মুলেশন দিতে পারি এবং তাকে অবশ্যই এখানে তাকে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে। এটা হচ্ছে বলতে আপনি কি ধরনের খাদ্যাভ্যাসের কথা অভ্যাস করতে বলবেন? খাদ্যাভ্যাস হচ্ছে অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে, পর্যাপ্ত পরিমাণে, এবং শাক সবজি খাওয়াতে হবে। আর হচ্ছে তাকে মানে খাবারটা, অনেক বাচ্চা আছে দেখা যায় কি বাচ্চা করে চিবিয়ে খায় না, মানে খাবারটা চিবিয়ে যেন প্রপারলি খায়। শাকসবজি ফলমূল খাওয়াতে হবে এবং তাকে আর আমরা যে 6 বছরের বাচ্চা তাকে ইসবগুলো ভুসি খাওয়াতে পারি চাইলে, দুধের সাথে বা পানির সাথে মিক্সড করে। মানে আমাকে মোটামুটি তার খাদ্যাভ্যাসটা রেগুলার করতে হবে। এবং টয়লেট ট্রেনিং বলেও কিন্তু একটা ব্যাপার আছে, যে আমরা যেটা বলি যে দুপুরে খাবার পর আধা ঘন্টা পর বাথরুমে প্রতিদিন বসিয়ে, মানে যাদের পায়খানা এরকম কষা থাকে কনস্টিপেশন, তার টয়লেটের একটা ভীতি চলে আসে বাচ্চাদের, তাকে ওইটাতেও আশ্বস্ত করা, এরকম করে গ্র্যাজুয়ালি তাকে জিনিসটাতে ইউজ টু করা। ওষুধ খেয়ে দেখা যাচ্ছে আমরা যেটা করি ইউজুয়ালি, উনি এখন ফর্মুলেশনটা চেঞ্জ করে আমরা বাথরুমটা যখন নর্মাল হয়ে যাবে তখন বাচ্চার এটার ভীতিটা কেটে যাবে, এবং তখন তারপর আমি সারা বছর তো আসলে ওষুধ খাওয়ানো যাবে না, তাহলে তারপর আমাকে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করে ধীরে ধীরে এটাকে নর্মালি পায়খানার যে সমস্যাটি রেগুলার হয়ে যাবে।